ওয়েলকাম ব্যাক। সেটিংস অপশনের যে সেকেন্ড যে ধাপগুলো আছে সেই ধাপগুলো নিয়ে আপনাদের সাথে এখন আমরা কথা বলবো। তো এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল পয়েন্ট অফ সেল, পোস, অর্থাৎ যেখান থেকে আমরা প্রোডাক্টগুলোকে সেল করব। অর্থাৎ দেখেন উপরে একটা পিওএস পয়েন্ট অফ সেল একটা বাটন আছে। আমরা নর্মালি যখন কোনো কিছু বিক্রয় করব তখন হচ্ছে পয়েন্ট অফ সেল বাটন থেকে বিক্রয় করব। তো পয়েন্ট অফ সেলের যদি কোনো কিছু সেটিংস আপনি কনফিগার করতে চান সেটা এখান থেকে আপনি করতে পারবেন, যে কোন জিনিসগুলো আপনি রাখতে চান। এখানে হচ্ছে পয়েন্ট অফ সেলের মূলত হচ্ছে শর্টকাট যে কিগুলো আছে, যেমন শিফট প্লাস ই এটা দিলে এক্সপ্রেস চেক আউট হবে, শিফট প্লাস পি দিলে পি চেক আউট হবে। এরকম যতগুলা আপনার হচ্ছে এই শর্টকাট কি আছে সেটা পয়েন্ট অফ সেলে আছে। তারপর হচ্ছে পয়েন্ট অফ সেটিংস, পয়েন্ট অফ সেটিংসের মধ্যে ডিসেবল মাল্টিপল পে। অনেক সময় দেখা গেছে যে কোনো একটা কাস্টমার এসে কিছু ক্যাশ পেমেন্ট করলো, কিছু কার্ডের মাধ্যমে পেমেন্ট করলো। আপনি যদি এখান থেকে এটা ডিসেবল করে রাখেন তাহলে এটা হচ্ছে পয়েন্ট অফ সেলের যেই ইন্টারফেস এটাতে এটা শো করবে না, এটা ডিপেন্ডস করবে আপনার উপরে। তারপর হচ্ছে ডিসেবল ড্রাফট, আপনি যদি ড্রাফটটাকে ডিসেবল করে রাখেন তাহলে ড্রাফটটা এখানে ডিসেবল হয়ে থাকবে। ডিসেবল এক্সপ্রেস চেক আউট, ডোন্ট শো প্রোডাক্ট সাজেশন, ডোন্ট শো রিসেন্ট ট্রানজ্যাকশন, হ্যাঁ, ডিসেবল ডিসকাউন্ট। আপনি যা যা মনে চায় সেগুলো আপনি এখান থেকে এনাবল ডিসেবল করে দিতে পারবেন। তো তারপরের যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে সাব টোটাল এডিটেবল, অর্থাৎ টোটাল যেটা হচ্ছে এটাতে যদি আপনি প্রাইসটাকে কিছু চেঞ্জ করতে চান সেটা আপনি করতে পারবেন। ডিসেবল সাসপেন্ড সেল, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী। তারপর হচ্ছে এনাবল ট্রানজ্যাকশন ডেট অফ পোস্ট স্ক্রিন, আপনি যদি ট্রানজ্যাকশন ডেটটাকে এনাবল করে দিতে চান যে কত তারিখে ট্রানজ্যাকশন ছিল, তো আপনি চাইলে এটা আপনি ক্লিক করে দিতে পারবেন। এনাবল সার্ভিস স্টাফ অথবা প্রোডাক্ট লাইন, আপনি যা যা আপনার মেমোতে দেখাইতে চান এটা। তারপর হচ্ছে ইজ সার্ভিং স্টাফ রিকোয়ার্ড, কোনো একটা হোটেলের মধ্যে যদি আপনার এই সফটওয়্যারটা ইউজ করে তখন হচ্ছে প্রত্যেকটা হোটেলের মধ্যে এক একটা বয় বিভিন্ন জিনিস সাপ্লাই করে, সেই ক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ডিসেবল ক্রেডিট সেল, হ্যাঁ, আপনি যদি মনে করেন যে সেলের ক্রেডিটটা কার্ড ছিল, হ্যাঁ, এই জিনিসটা আপনি ডিসেবল করতে চান তাহলে এটা করতে পারবেন। এনাবল ওয়েটিং, আপনি ওয়েটিংসকে যদি রান করতে চান তাহলে আপনি এটাতে ক্লিক দিলেই হবে। তারপর হচ্ছে শো ইনভয়েস স্কিম, ইনভয়েসের স্কিম যদি আপনি শো করতে চান তাহলে আপনি এটা শো করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে শো ইনভয়েস লেআউট অ্যাজ এ ড্রপ ডাউন, হ্যাঁ, আপনি যদি ইনভয়েসের লেআউট শো করতে চান তাহলে এটা হবে। প্রিন্ট ইনভয়েস অন সাসপেন্ড, অর্থাৎ আপনার বিজনেস ওরিয়েন্টেড যা যা আপনার দরকার এই সব জিনিসগুলোকে আপনি টিক বা আনচেক বা মার্ক বা আনমার্ক করে আপনি এখান থেকে সেটিংসটা আপডেট করে দিবেন। দিলে পয়েন্ট অফ সেলের জন্য এটা আপনার ওইভাবে কনফিগার হয়ে যাবে। তারপর হচ্ছে পারচেসের ব্যাপার। পারচেসের ক্ষেত্রে দেখেন আপনার কিছু জিনিস, যেমন এনাবল এডিটিং প্রোডাক্ট প্রাইস ফ্রম পারচেস স্ক্রিন, অর্থাৎ পারচেস যখন করবে তখন হচ্ছে আপনার ওই প্রোডাক্টের প্রাইসটাকে আপনি এডিট করতে চান, এটা টিক দেওয়া থাকলে এডিট করতে পারবেন, এটা যদি টিক দেওয়া না থাকে তাহলে ফিক্সড প্রাইসে বিক্রি করতে হবে। তারপর হচ্ছে এনাবল পারচেস স্ট্যাটাস, এটা আপনার টিক দেওয়া থাকলে আপনি এটাকে এডিট করতে পারবেন। এনাবল লট নাম্বার, এনাবল পারচেস অর্ডার, আপনার যা যা কেনার ক্ষেত্রে আপনার যা যা দরকার আপনি সব কিছু এখান থেকে করতে পারবেন। তারপর হচ্ছে পেমেন্ট মেথড, পেমেন্ট মেথডের ক্ষেত্রে আপনি হচ্ছে কোন কোন, হ্যাঁ, পেমেন্ট মেথড আপনি পজ স্ক্রিনের মধ্যে রাখতে চান, হ্যাঁ, বা অল স্ক্রিনের মধ্যে রাখতে চান। যেমন আমি রাখতে চাচ্ছি যে আমার ক্যাশটা এখানে থাকুক, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যদি আপনার ক্যাশটা থাকে তাহলে ক্যাশটাকে আমি ক্লিক দিয়ে রাখলাম, অর্থাৎ আপনি যা যা চাইবো সেই জিনিসগুলো কিন্তু এখানে থাকবে। অনেকে দেখা গেছে যে আপনার কাস্টম অনেকে সুত রাখে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি চাচ্ছি যে ক্যাশটা থাকুক এবং এটাকে আমি স্ট্রিক্টের ক্লিক করে দিলাম। তাইলে আমার ক্ষেত্রে যেটা হবে, আমি যখন আসলে পেমেন্ট মেথডে যাব তখন হচ্ছে সরাসরি ক্যাশটাকে আমি রিসিভ করতে পারবো, অন্য মেথডগুলো এখানে শো করবে না। তাহলে আমার পেমেন্টের অপশনটা মোটামুটি ক্লিয়ার। তারপর হচ্ছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড অপশনের মধ্যে আমি চাচ্ছি যে স্টক এক্সপায়ারি অ্যালার্ট কতদিন পরে আমাকে দেখাবে। স্টক এক্সপায়ারি অ্যালার্ট এখানে 30 ডেজ দেওয়া আছে। আপনি যদি মনে করেন যে না আমি আসলে আরও আগে যাচ্ছি তাহলে আমি 15 ডেজ, হ্যাঁ, 15 দিন একটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি আপডেটটা সেটিং করে দিলাম। অর্থাৎ আপনি যা কিছুই করবেন তার প্রত্যেকটারই কিন্তু আপনার সেটিংসটাকে কী করতে হবে, আপডেট করে দিতে হবে। তারপরে আমরা হচ্ছে পেমেন্ট গেলাম, ড্যাশবোর্ড গেলাম। এখন সিস্টেম, সিস্টেমের মধ্যে কি কি আছে আমরা একটু দেখে নিই। সিস্টেমের মধ্যে হচ্ছে থিম কালার, এটা আপাতত ব্ল্যাক আছে। আপনি যদি চান যে থিমের কালারটাকে চেঞ্জ করবেন, আপনি ব্লু করতে পারবেন, পার্পল করতে পারবেন, গ্রিন করতে পারবেন, রেড করতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তারপর হচ্ছে ডিফল্ট ডাটা বেস এন্ট্রি, এখানে 25 দিয়ে আছে, আপনি চাইলে 50 করতে পারবেন। শো হেল্প টেক্সট, অর্থাৎ প্রত্যেকটা জায়গার মধ্যে যখন নেওয়ার পরে আমাদের একটা হেল্প টেক্সট আছে, আসলে এটা দিয়ে কি বোঝাচ্ছে, এই হেল্প টেক্সটটা তখনই শো করবে যখন সিস্টেম থেকে এটা চেক করা থাকবে। তারপরের যে ব্যাপারটা প্রিফিক্স, প্রিফিক্স মানে হচ্ছে পূর্বনাম, অর্থাৎ পারচেসের আগে পিউ থাকবে, পারচেস রিটার্নের পূর্বে আপনি পিআর দিতে পারেন, ঠিক আছে। পিআর মানে হচ্ছে পারচেস রিটার্ন। তারপর পারচেস অর্ডার, এটার ক্ষেত্রে আপনি পি ডাবল ও দিতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে স্টক ট্রান্সফার, এটার আগে এসটি দিতে পারেন। এইরকম প্রিফিক্স, অর্থাৎ কি দিয়ে কোনটাকে বোঝানো হয় সেই জিনিসগুলো আপনি চাইলে এখানে সেট আপ করে দিতে পারেন। তারপর হচ্ছে আপনি যদি আপনার কাস্টমারকে ইমেইল পাঠাইতে চান সেক্ষেত্রে আপনি ইমেইল সেটিংস নিয়ে কাজ করতে পারেন। আমরা যদি একটু ইমেইল সেটিংসে যাই তাহলে একটু খেয়াল করবেন যে এখানে কিছু কিছু জিনিস আছে, যেমন আপনি এসএমটিপি সার্ভার আছে, আপনি এসএমটিপি সার্ভারের মধ্যে হোস্ট এবং পোর্ট এবং ইউজার নেম পাসওয়ার্ড ইনক্রিপশন দিয়ে যদি আপনি এটাকে আপডেট করে দেন
তাহলে আপনি চাইলে আপনার এই সফটওয়্যার থেকে যে কাস্টমার আপনাকে হচ্ছে ওই ডাটা এন্ট্রি করার সময় ইমেলটা দিয়েছিল, আপনি চাইলে ওনাকে ইমেল পাঠাতে পারবেন। তারপর হচ্ছে SMS সেটিংস। আপনি যদি মনে করেন যে আপনি আপনার কাস্টমারকে SMS পাঠাবেন, সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এখানে SMS সেটিংসটা যেমন টুইলি বা নেক্সমো এই দুইটা আপাতত অথবা আদার্স যে কোনো একটা মেথড থেকে আমরা চাইলে কি করতে পারবো, ওদেরকে SMS পাঠাইতে পারবো। তো নর্মালি পয়েন্ট অফ সেলের মধ্যে SMSটা দরকার হয় না, কারণ সবাই তো ক্যাশ পেমেন্ট করে, আর ক্যাশ পেমেন্ট করার পরে আসলে আমরা চাই যে আমাদের যে বিক্রয়টা হবে সেই বিক্রয়টা নগদ আমাদের ক্যাশ ইন হোক, সেই ক্ষেত্রে আসলে SMS দিয়ে অ্যালার্ট করার প্রয়োজন হয় না। তারপর যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমরা কনফিগার করে দিতে পারবো। তারপর হচ্ছে রিওয়ার্ড পয়েন্ট সেটিংস। রিওয়ার্ড পয়েন্ট সেটিংস একটা খুব সুন্দর অপশন। মানে হচ্ছে আপনি যদি মনে করেন যে কাস্টমার যখন আমার কাছ থেকে পণ্য কিনবে, পণ্য কেনার কারণে ধরেন সে আমার কাছ থেকে 10,000 টাকার পণ্য কিনলো, তো আমি চাচ্ছি তার জন্য একটা মোটামুটি একটা পয়েন্ট সিস্টেম থাকবে, যে 10,000 পয়েন্ট যদি 10,000 টাকার পণ্য যদি কিনে সে 100 পয়েন্ট পাবে, 20,000 টাকার পণ্য যদি কিনে তাহলে সে 200 পয়েন্ট পাবে। তো এরকম আপনি যদি চান যে এনাবল রিওয়ার্ড পয়েন্ট, এটা আপনি ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে রিওয়ার্ড পয়েন্ট ডিসপ্লে নেম, আপনি ডিসপ্লেতে কি হিসেবে এটা শো করতে চান, ঠিক আছে, সেই হিসেবে, অর্থাৎ কাস্টমারকে কেনার ক্ষেত্রে আগ্রহী করার জন্য আপনি হচ্ছে চাইলে এখানে রিওয়ার্ড সিস্টেমটা করতে পারবেন। এখন কাস্টমার যে পয়েন্টগুলো অ্যাচিভ করবে, সে চাইলে পরবর্তী পারচেসের মধ্যে এই পয়েন্টগুলোকে ব্যবহার করে ডিসকাউন্ট পাবে। তো এটা হচ্ছে একটা বিজনেস স্ট্র্যাটেজি। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার কাস্টমারকে আপনি রিওয়ার্ড পয়েন্ট সেটিংসের মাধ্যমে কিছু পয়েন্ট দিবেন যাতে করে সে কেনাকাটায় আরও বেশি আগ্রহী হয়, তাহলে আপনি এটা রান করতে পারবেন। তারপর হচ্ছে মডিউলস যে অপশনটা, এই মডিউলস অপশনের মধ্যে দেখেন অনেক কিছু চেক করা আছে, যেমন পারচেস অ্যাট সেল, পয়েন্ট অফ সেল, স্টক ট্রান্সফার, স্টক অ্যাডজাস্টমেন্ট, এক্সপেন্স অ্যাকাউন্ট। আর যারা হোটেলের বিজনেস করেন তাদের জন্য টেবিলটা 6 সেট করতে হবে। মডিফায়ার আপনি চাইলে সেট করতে পারেন। সার্ভিস স্টাফ, যারা হোটেলের বিজনেস করেন তাদের জন্য সার্ভিস স্টাফ লাগবে। এনাবল বুকিংস, যাদের বুকিং বিজনেস তারা চাইলে এনাবল বুকিংসটা করতে পারেন। কিচেন অ্যান্ড রেস্টুরেন্টের জন্য আপনি এটা এনাবল করে দিতে পারেন। তারপর আপনি যদি এটাকে সাবস্ক্রিপশন টাইপ করতে চান তাহলে সেক্ষেত্রে এটাতে ক্লিক করে দিলে সাবস্ক্রিপশন এনাবল হবে। তারপর হচ্ছে টাইপ অফ সার্ভিস যদি আপনি ক্লিক করে চেক করে দেন তাহলে ওইটা এনাবল হয়ে যাবে। তারপর হচ্ছে কাস্টম লেভেল। কাস্টম লেভেল মানে হচ্ছে আপনার যেখানে যে লেভেলটা কাস্টম ফিল্ডগুলো দেওয়া আছে, আপনি চাইলে আপনার মতো করে আরও কোনো কিছু যদি অ্যাড করতে চান সেটা আপনি অ্যাড করতে পারবেন। তাহলে মোটামুটি সেটিংস সম্পর্কে আপনাদেরকে একটা কনসেপ্ট দিলাম। এই কারণে সেটিংস সম্পর্কে কমন কনসেপ্ট দিলাম। অনেকেই বলেন যে ভাই আমি অনেক কিছু খুঁজে পাই না। আপনি খুঁজে কীভাবে পাবেন? আপনার খুঁজে পেতে হলে আপনার বিজনেস সেটিংস, বিজনেস লোকেশন, ইনভয়েস সেটিংস, এই প্রত্যেকটা জায়গার মধ্যে আপনাকে কাজ করতে হবে। কাজ করে আপনার বিজনেসের সাথে ওরিয়েন্টেড যেভাবে প্রয়োজন সেভাবে আপনাকে এটা সেট আপ করে নিতে হবে। আপনি যদি এটা সেভাবে সেট আপ করে নিতে পারেন তাহলে আমি মোটামুটি প্রেটি শিওর যে আপনি আমাদের যেই POSLY সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা দিয়ে আপনি ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ পাবেন। তাহলে আমাদের মোটামুটি সেটিংস অপশনটা শেষ। আমরা পরবর্তীতে বেসিক যে জিনিসগুলো আছে এগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।